আমরা চাই বালুকা উপজেলা পরিষদ নির্বাচনে আমরা ইয়ং জেনারেশনের পক্ষ থেকে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন, যে নির্বাচনের মাধ্যমে আমাদের বালুকা একজন দক্ষ সুদক্ষ মানুষ আসবে, যার সেবায় আমরা বালুকাবাসী উপকৃত হব। রহিম, আসন্ন উপজেলা নির্বাচনে আমাদের বালুকা উপজেলা একটা বৃহত্তর বালুকা শিল্প এরিয়া। এখানে আমরা চিন্তা করতেছি যে বালুকার এই নির্বাচনটা অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ হলে আমাদের বালুকার যে সাধারণ জনগণ তারা বাছাই করবে তাদের যে প্রার্থী বিজয় করবে। আর আমাদের এই নবীন যে প্রবীণ, অর্থাৎ আমরা আশা করি একজন সৎ, নিষ্ঠাবান ও ভালো মানুষ নির্বাচিত হোক এবং বালুকার উন্নয়নগুলা তার মাধ্যমে আসুক। আগামী নির্বাচনে ভালুকা উপজেলা পরিষদ নির্বাচনে আমরা চাই যার দ্বারা ভালুকার সামগ্রিক উন্নয়ন হবে এরকম সৎ, যোগ্য এবং মানুষের কাছে গ্রহণযোগ্যতা সেরকম প্রার্থী নির্বাচিত হোক। এটা আমার এবং ভালুকাবাসীর প্রত্যাশা। ময়মনসিংহ জেলার চতুর্থ ধাপের উপজেলা ভালুকা উপজেলা পরিষদ নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ছিল আজ। এই উপজেলায় উপজেলা চেয়ারম্যান পদে 7 জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন, আর ভাইস চেয়ারম্যান পদে 7 জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন, আর মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছেন 3 জন। 12 মে মনোনয়নপত্র বাছাই এবং 19 মে প্রার্থিতা প্রত্যাহার, আর 20 মে হচ্ছে প্রতীক বরাদ্দ। আগামী 5 জুন ব্যালটের মাধ্যমে এই উপজেলায় ভোট গ্রহণ হবে। এই উপজেলাটি একটি পৌরসভা এবং 11টি ইউনিয়ন নিয়ে এই উপজেলাটি গঠিত। এই উপজেলায় মোট ভোটার সংখ্যা হচ্ছে 3,39,960 জন। তার মধ্যে পুরুষ ভোটার সংখ্যা হচ্ছে 1,69,659 জন। মহিলা ভোটার সংখ্যা হচ্ছে 1,70,299 জন। আর তৃতীয় লিঙ্গের ভোটার হচ্ছে 2 জন। এখানে ভোটারদের প্রত্যাশা যে আগামী উপজেলা পরিষদ নির্বাচন একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন উপহার দেবে নির্বাচন কমিশন, এমনটাই প্রত্যাশা। ময়মনসিংহের ভালুকা থেকে আনোয়ার হোসেন, এটিএন বাংলা।